আজ বানাবো একদম ভিন্ন স্বাদে মুচমুচে মাছের চপ বা ফিশ চপ। আমি জানি এই রেসিপিটি দেখার পর আপনি শুধু একটাই কথা বলবেন, ইস, এর আগে কেন এমন রেসিপি দেখিনি। একবার দেখলে এই চপটি আপনি বাড়িতে বানাতে বাধ্য। তো নমস্কার, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যেমনটা আপনারা সবাই জানেন, জবা সুস্থ না হওয়া পর্যন্ত আমি ভিডিও করছি। তাহলে চলুন আজকের এই মাছের চপের রেসিপিটি শুরু করে ফেলি। তো প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। তো জলটা প্রথমে একটু গরম করে নিব। জল গরম হয়ে উঠলে জলের মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে দিব সামান্য একটু রসুন কুচি, আর দিয়ে দিলাম সামান্য একটু আদা কুচি। এই আদা রসুনটা দিলে মাছের আঁশটে গন্ধটা চলে যাবে। এরপর আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 পিস কাটা মাছ। তো মাছটা কিন্তু আমি বড় সাইজের একটু নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন একটু বড় সাইজের মাছ নেওয়া। এতে সুবিধা হবে কি, মাছের কাঁটাগুলো খুব বড় বড় হবে, আর ছোট মাছ হলে কাঁটাও ছোট হবে। তো এবার একটা ঢাকা দিয়ে এই মাছটাকে প্রায় 5 মিনিট মতো সেদ্ধ করে নিব খুব ভালো করে। বন্ধুরা, 5 মিনিট পর মাছটা কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার এই মাছগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে একটু ঠান্ডা করে নিব। তো একে একে আস্তে আস্তে মাছগুলোকে তুলে নিব। তো মাছটি যখন ঠান্ডা হয়ে যাবে, খুব সাবধানে এই মাছগুলো থেকে এক একটা করে কাঁটা বের করে নিব। বন্ধুরা, মাছ থেকে কিন্তু খুব সাবধানে কাঁটা বের করে নিতে হবে, না হলে আবার পরে বলবেন কি এমন রেসিপি দেখলাম, কি রেসিপি বানিয়ে মাছের কাঁটা গলায় বিঁধলো। তো সাবধানে কিন্তু এই মাছের কাঁটা এক একটা করে বের করে নেবেন। এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তেল গরম হয়ে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি আদা কুচি। বন্ধুরা, এই মাছের চপ বানাতে কিন্তু অবশ্যই আপনারা এখানে আদা আর রসুন কুচি ব্যবহার করবেন, বেটে ব্যবহার করবেন না। এবার 2 মিনিট মতো এই আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। তো আপনারা ঝাল বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা দিবেন। আর দিয়ে দিব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে কিন্তু আবারও 1 থেকে 2 মিনিট আমি ভেজে নিব, যাতে পেঁয়াজটা একটু মজে যায়। আর যখনই দেখবেন পেঁয়াজটা একটু মজে এসছে, তখনই এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এরপরে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, তারপর দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস। এবার অল্প একটু জল দিয়ে তেল না ছাড়া পর্যন্ত খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নিব। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, আর মশলার কালারটাও বেশ দারুণ চলে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ওই সেদ্ধ করে রাখা মাছ। তো পুরো মাছটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিব 3টে সেদ্ধ করে রাখা আলু। আমি আগে থেকে কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এই একই সাথে দিয়ে দিলাম। এবার একটা ম্যাশার দিয়ে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিব, যাতে মাছ আর আলু একদম ভালো করে মিশে যায় আর মশলাটা। তো এটা কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন। এর ফলে মাছের চপটা একদম পারফেক্ট হবে। আর এটা যদি ঠিকঠাকভাবে না মেশানো হয়, তাহলে চপটা খেতে কিন্তু এতটাও ভালো লাগবে না। তো এটা খুব ভালো করে মিশিয়ে নেবেন। মেশানোর পরে আবারও একটু সব কিছু একটু কড়াইতে নেড়ে নিব, যাতে একটু শুকনো শুকনো হয়ে যায় পুরো মিশ্রণটা। আর যখনই দেখবেন মিশ্রণটা একটু শুকনো হয়ে এসছে, তো সবার শেষে এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, একদম ফ্রেশ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবার একটু মিশিয়ে নিব, খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে নামিয়ে নিব। এবার চপটা তৈরি করার জন্য হাতে একটু সাদা তেল মেখে নেব। দু হাতে সাদা তেল মেখে অল্প একটু মাছের পুর আমি নিয়ে নিব। মাছের পুর নিয়ে দু হাতে তালু দিয়ে প্রথমে একটু গোল করে খুব সাবধানে এটাকে একটু চাপটা করে একটা চপের শেপ দিয়ে নিব। তো একটু সাবধানে করে নেবেন। এই দেখুন, একটা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে সমস্ত চপগুলো কিন্তু আমি শেপ দিয়ে নিব ঠিক একইভাবে। তো বন্ধুরা, সমস্ত চপগুলো কিন্তু আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন কোটিংয়ের জন্য একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। এবার একটা চপ নিয়ে এই ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কুট গুঁড়োর মধ্যে রেখে আমি খুব ভালো করে কোট করে নিব। বন্ধুরা, একা চপ বানাতে গেলে এটাই সব থেকে সহজ উপায়। আর এই চপটা কিন্তু একদম পারফেক্ট হবে।
ডান হাতে আপনাকে ডিমের মধ্যে ডোবাতে হবে আর বাঁ হাতে আপনাকে কোট করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুবিধা হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। তো খুব সুন্দর করে এটাকে কিন্তু কোট করে নিব। এই দেখুন একটা কিন্তু আমার হয়ে গেল। তো এইভাবে সমস্ত চপগুলো আমি কিন্তু একইভাবে কোট করে নিব। বন্ধুরা সমস্ত চপগুলো কিন্তু আমার কোট করা হয়ে গেছে, তবে একটা কথা বলে রাখি, আমি এই চপগুলো কিন্তু ডবল কোট দিয়েছি। ডবল কোট দিলে চপটা বেশ মুচমুচে হবে খেতে। এবার এই চপটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যাতে কোটটা খুব ভালো করে সেট হয়ে যায়। বন্ধুরা 30 মিনিট পর একটা কড়াইতে কিন্তু আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল কিন্তু আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এক একটা চপ নিয়ে এই তেলের মধ্যে দিয়ে একদম ডিপ ফ্রাই করে নিব। আর সত্যি কথা বলতে আমরা কিন্তু সবাই মাছের চপ কোনো না কোনো দিন অবশ্যই কিন্তু খেয়েছি কোনো না কোনো জায়গায়। তবে আজকে আমি যেভাবে আপনাদের বানিয়ে দেখাচ্ছি, আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, দেখবেন দোকানের থেকেও কিন্তু সেরা সেরা হবে। এটা পুরো গ্যারেন্টি দিলাম আপনাদেরকে, একবার বানিয়ে দেখবেন। তো যাই হোক, এবার এই চপগুলোকে একদম কিন্তু আমি ডিপ ফ্রাই করে নিব। তো 5 থেকে 7 মিনিট পর চপের একটা কিন্তু সুন্দর কালার চলে এসছে। এবার এই চপগুলোকে একটা পাত্রের মধ্যে কিন্তু আমি তুলে নিব। আর আমি এই পাত্রের মধ্যে আগে থেকে কিন্তু টিস্যু পেপার দিয়ে রেখেছি, যাতে চপের এক্সট্রা অয়েলটা চুষে নেয়। এতে করে চপটা কিন্তু আরও বেশি মুচমুচে হবে। তো এখনই দেখুন চপের ওপরটা কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে আশা করি বুঝতেই পারছেন। তো ঠিক একইভাবে বাকি চপগুলো আমি ভেজে নিব। তো বন্ধুরা সমস্ত চপগুলো কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে। এবার এই চপগুলোকে যেমনটা করে দোকানে সার্ভ করে, ঠিক তেমনই আমি আপনাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য কিন্তু আমি একটা দোকানের মতো শালপাতার বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি চপগুলোকে একে একে দিয়ে দিলাম। তো আমি বেশি নয় 2-3টেই চপ নিলাম এখানে। আর এই চপের সাথে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1 থেকে 2টো মতো কাঁচা লঙ্কা, সাথে দিলাম সামান্য একটু টমেটো সস, আর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু বিট লবণ। এবার দেখুন লাগছে না একদম রাস্তার ধারে বিক্রি হওয়া দোকানের মতো চপ? যদি দোকানের মতো এখানে লাগছে, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এবার আপনাদের একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখুন ভেতরটা। তো আমি আবারও একটু আমি দেখিয়ে দিচ্ছি ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। এ দেখুন কত সুন্দর আওয়াজ উঠছে। ভেতরটা দেখুন কতটা সুন্দর লাগছে। এবার একটু খেয়ে দেখি চপটা কেমন হয়েছে। একটু পেঁয়াজও নিয়ে নিই। সত্যি বন্ধুরা আমি আগেই বলেছি দোকানের থেকেও সেরা হয়েছে। আবার একটু খেয়ে দেখি। সত্যি বন্ধুরা কোনো জবাব হবে না, দারুণ হয়েছে, দারুণ, তুলনা হবে না। তো আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন আবারও একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।